ভোট গণনার আগেই গেরুয়াগড়ে বিজয় উৎসব তৃণমূলের। বিজয় উৎসবে সামিল মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদার হবিবপুরে বৃহস্পতিবার 23শে মে সবুজ আবির খেলে এবং মিষ্টি মুখ করিয়ে বিজয় উৎসব পালন করা হয়। তৃণমূল প্রার্থীর সঙ্গে সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা সামিল হয়েছিলেন বিজয় উৎসবে। উত্তর মালদার প্রত্যেকটা ব্লকে অনুষ্ঠিত হবে এই বিজয় উৎসব। ভোট গণনার আগে কার্যত নিজের জয় নিয়ে 100% আশাবাদী দাবি করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের এখানে হবিবপুর ব্লকের বৈদ্যপুর এলাকায় নেতৃত্ব সমর্থক সাধারণ মানুষ নির্বাচনের পরে একবার এসে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে একান্তভাবে বসা। এই এলাকাতে আমি বহুবার এসেছি, স্থানীয় নেতৃত্বকে নিয়ে আমি অনেকবার মিটিং করেছি। আমরা আরেকবার নির্বাচনের পরবর্তী সময় কি অবস্থা তার রিভিউ করে নিলাম। সবার সঙ্গে কুশল বিনিময় করা। আমি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সব জায়গাতেই যাব। বিজয় উৎসব আমাদের মানসিকভাবে শুরু হয়ে গিয়েছে। লড়াইটা কার সঙ্গে উনি ঠিক করুক, সেকেন্ড থার্ড কি হবেন। ফার্স্টেশন থেকে ওরা আসলে জনগণের সামনে ড্রামা করছে। বিজেপি সব জায়গাতেই একটা ট্যাকটিক্স নিয়েছে, 400-500 এটা সেটা বলে জিয়ে রাখার চেষ্টা করছে। ন্যাচারালি উনি সম্ভবত থার্ড হলেও হতে পারেন বিজেপির যে প্রার্থী আছে। পর্যালোচনায় যা উঠে আসছে এটা একটা সম্ভাবনা, দেখা গিয়েছে যে তিনি থার্ড হতে পারেন। সব দিক দিয়ে আমরা বিজেপিকে হারের জায়গায় নিয়ে গিয়েছি। কি বলছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শোনাবো এবার। হবিবপুর ব্লকের আমাদের সমস্ত সহযোদ্ধা, নেতৃত্ব, আমাদের সমর্থক, তৃণমূল কংগ্রেসের সমর্থক, শুভানুধ্যায়ী, এলাকার সাধারণ মানুষ সকলের সাথে নির্বাচনোত্তর পর্বে একবার এসে তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে আরেকবার একাত্ম হয়ে বসা। নির্বাচনের আগে আমি এলাকাতে বহুবার এসেছি। এরকমই কোনো ছোট ছোট জায়গাতে, কোনো পুকুরের ধারে, একিষ্ট, রেজিনাদি আমরা অনেকবার বসে মিটিং করেছি। তো দেবা এখানকার অঞ্চল প্রেসিডেন্ট, তখন একটা পুজো হচ্ছিল, সেই সময় আমরা বসে প্রথম মিটিং শুরু করি এখানে। তো আজকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বের পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম। আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা। বয়স্করা রয়েছেন, মায়েরা রয়েছেন, দিদিরা এসছেন। এত গরমের মধ্যে সকলে এত পরিশ্রম করেছেন। আমার দায়িত্বের মধ্যে পড়ে যে নির্বাচন আমি সব জায়গাতেই যাব। মানে এখন হবিবপুর এলাম, এরপরে আজকে বামনগোলা ব্লকে করব, আগামীকাল হয়তো হরিশ্চন্দ্রপুরের দিকে যাব। সমস্ত ব্লক, সমস্ত জায়গাতে, যেখানেই সমস্ত জায়গাতেই আমাদের সহযোদ্ধারা একটা 56-57 দিনের অসাধারণ লড়াই করেছে, যার জন্য উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। একটা অভিনন্দন তোদের পাবো, একটা ধন্যবাদ তোদের। আবির খেলা, তারপরে দণ্ড বিতরণ, কর্মী সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা, কনফিডেন্স। কিন্তু আগেও বলেছি যে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে। আমি একটা কথা প্রথম থেকেই বলছি, এবং এই হবিবপুর বিধানসভা কেন্দ্র আমরা জিতব। পাল্টা উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, উনি তো হার নিশ্চিত বুঝে নিয়েছেন, উনি হেরে যাচ্ছেন। শুধু হারা না, উনি 3 নম্বরে চলে যাচ্ছেন। সুতরাং তৃণমূল দলের যে প্রার্থী প্রসূন ব্যানার্জি, উনি হারটাকে নিশ্চিত জেনে তিনি এখন আগাম একটা বিজয় উৎসব করছেন। তার মানে পরে তো আর করতে পারবেন না, 4 তারিখের পরে ওনাকে আর বিজয় উৎসব করতে হবে না। উনি ইতিমধ্যেই নির্বাচন হয়ে যাবার পর উনি যেহেতু বুঝে ফেলেছেন এখানে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পরাজিত করা যাচ্ছে না, মানুষ তো তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য প্রস্তুত। শুধু উত্তর মালদা কেন্দ্র কেন, গোটা উত্তরবঙ্গে একটাও আসন তৃণমূল কংগ্রেস পাবে না। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মানুষ জানে ও একবারে হেরে ভূত হয়ে গিয়েছে। সুতরাং এখানে উনি ভাবছেন যে কাউন্টিংয়ের সময় প্রভাব ফেলে, অফিসারদের প্রভাব ফেলে তিনি কিছু করবেন। আমরা সতর্ক আছি, যদি কোনো অফিসার এখানে উল্টোপাল্টা করে, এখানে যদি কোনো কাউন্টিং টেবিলে উল্টোপাল্টা করে, অফিসার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আমরা প্রস্তুত আছি। উনি মনে করছেন ওখানে গন্ডগোল করবেন, উনি আবার ওখানে কাউন্টিং টেবিলে গিয়ে অফিসারদের দিয়ে উল্টোপাল্টা করবে, এটা আমরা কিন্তু বরদাস্ত করব না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি উল্টোপাল্টা করে তাহলে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব, আন্দোলন করব। এখানকার মানুষের যে রায় সেটা সঠিকভাবে তুলে ধরব। কি বলছেন এবার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, এবার তার বক্তব্য শোনাবো। উনি তো হার নিশ্চিত বুঝে নিয়েছেন, উনি হেরে যাচ্ছেন এবং শুধু হারা না, উনি 3 নম্বরে চলে যাচ্ছেন। সুতরাং তৃণমূল দলের যে প্রার্থী প্রসূন ব্যানার্জি, উনি হারটাকে নিশ্চিত জেনেই
তিনি আগাম একটা হচ্ছে যে এখন বিজয় উৎসব করছেন। তার মানে পরে তো করতে পারবেন না, 4 তারিখের পরে ওনাকে আর বিজয় উৎসব করতে হবে না। উনি ইতিমধ্যেই যে নির্বাচন হয়ে যাওয়ার পর উনি যেহেতু বুঝে ফেলেছেন যে এখানে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পরাজিত করা যাচ্ছে না। মানুষ তো এখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য প্রস্তুত। শুধু মালদা উত্তর লোকসভা কেন্দ্র কেন, গোটা উত্তরবঙ্গে একটাও আসন তৃণমূল কংগ্রেস পাবে না। আমাদের পশ্চিমবাংলার 42টা আসনের মধ্যে কটা আসন ওরা পাবে না বলেই তো হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাগল হয়ে গেছেন। তিনি সাধু সন্ততিদের তাদের আক্রমণ করছেন। এখন হচ্ছে যে এখানে পশ্চিমবাংলায় এবার নির্বাচনে যেহেতু উনি সাম্প্রদায়িকতার দাঙ্গা করাতে পারলেন না, উনি চেষ্টা করছেন যে একটা সম্প্রদায়কে উস্কে দিয়ে আরেকটা সম্প্রদায়কে সেখানে ওই দাঙ্গাতে সামিল করা যায় কিনা। এটা আসলে উনি যত দাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেসে করায়। উত্তরপ্রদেশে আজ থেকে 7 বছর 8 বছর আগে দাঙ্গা আমরা শুনতাম, তো এবারে ওখানে উত্তরপ্রদেশে বিজেপির সরকার হয়েছে, ওখানে আর কোনো দাঙ্গা শোনা যায়? কোনো দাঙ্গা তো নেই। উত্তরপ্রদেশে কোনো ঘটনা ঘটছে না। উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে, সেখানে হচ্ছে যে কোনো রকম দাঙ্গা ছাড়াই রাম মন্দির হয়েছে, প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, শ্রীরামচন্দ্রের। সুতরাং এই যে এরা তৃণমূল কংগ্রেস দাঙ্গা ছাড়া জিততে পারে না। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনবো। 7ই মে মালদা জেলার 2 কেন্দ্রের ভোট পর্ব শেষ হয়েছে। মালদা জেলায় 2টি লোকসভা কেন্দ্র, একটি উত্তর মালদা, অন্যটি দক্ষিণ মালদা কেন্দ্র। উত্তর মালদা কেন্দ্রে বিজেপি ক্যান্ডিডেট করেছিল খগেন মুর্মুকে, অন্যদিকে তৃণমূলের আইপিএস প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এবং কংগ্রেসের মোস্তাক আলমকে। অন্যদিকে দক্ষিণে বিজেপি প্রার্থী করেছিল শিরূপা মিত্র চৌধুরীকে এবং কংগ্রেস থেকে করা হয়েছিল মালদার গণি পরিবারের সদস্য ঈশা খান চৌধুরীকে এবং যে তৃণমূলের প্রার্থী ছিল শাহনাজ আলী রাইহান। স্বাভাবিকভাবেই মালদা জেলার 2 কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। ভোট পরবর্তী সময়ে দেখা গেছে এখনও যে ভোট গণনা তার বেশ কিছুদিন বাকি রয়েছে। তার আগেই মালদার হবিবপুরে দেখা গেল যে সবুজ আবির খেলে সেখানে বিজয় উৎসব পালন করলেন যে তৃণমূলের প্রাক্তন আইপিএস পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এই এলাকা অর্থাৎ যেখানে গতকাল হবিবপুরের বৈদ্যপুর এলাকাতে যে সবুজ আবির খেলে বিজয় উৎসব পালন করেছেন, সেখানে দেখা গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।